কেমন আছেন সবাই? আলহামদুলিল্লাহ, আমি তো অনেক ভালো আছি। এমন একটা মাছ আমরা যদি রেস্টুরেন্টে বসে খেতে যাই তাহলে কিন্তু পকেট থেকে অনেকগুলো টাকা বেরিয়ে যায়। আর আমরা যদি এটা ঘরে করে খাই নামে মাত্র খরচে বেশি বেশি স্বাদ বাড়িয়ে খাওয়া যায়। আর এরকম একটা মাছ খেলে ভাত রুটি কোনো ধরনের কার্ব কিন্তু দরকার পড়ে না, সাথে পছন্দ মতো কিছু সবজি সালাদ এগুলো খেলেই যেমন আপনি থাকবেন সুস্থ, সেরকম থাকবেন একদম এনার্জেটিক। আর আমি কিন্তু রেগুলার ভাত খাই না, মাঝে মধ্যে হঠাৎ খাই, কারণ আমি পৃথিবীতে অনেক দিন বাঁচতে চাই, সুস্থ থাকতে চাই, পরিবার নিয়ে আল্লাহ যেন অনেক দিন ভালো রাখে। অনেক বড় বড় কই মাছগুলো দেখতে খুবই ফ্রেশ, যাতে মাছের কোনো গন্ধ না থাকে সেই জন্য আমি লবণ দিয়ে 1 ঘন্টা রেখেছিলাম। এখন মাছটা ভালো করে পরিষ্কার করে ধুয়ে নিব, আর এইভাবে মাছগুলোকে আমি কেচে কেচে নিব। কই মাছ ফ্রাই করব, তো মাছগুলোকে আমি ভালো করে এই যে এইভাবে কেচে কেচে নিয়েছি, এই পিঠ ও পিঠ। এই যে এখন এটাকে আমি লবণ দিয়ে আরও কিছুটা সময় রেখে দিব যাতে মাছের গন্ধটা না থাকে। দিয়ে দিচ্ছি কিছুটা লবণ, হলুদ, মরিচ, তারপরে দিয়ে দিচ্ছি লেবু, ঠিক একইভাবে উল্টা পিঠে একটু লবণ, হলুদ, মরিচ আর লেবু দিয়ে এটাকে ভালো করে এভাবে এতে করে কাঁচা জায়গাগুলোতে ভালো করে মশলা ঢুকবে। ভালো করে কেচে মশলা দেওয়া শেষ, আর কিছু এইভাবে বক্সে উঠাই রাখতেছি, গরম গরম ভেজে দিব। মাছ ম্যারিনেট করাটাই কিন্তু আসল মজা। ভালো করে তেল গরম করে দিয়েছি, এখন আমি মাছটাকে এইভাবে ধরে দিব যাতে, এরপরে আমি এখান থেকে এইভাবে এটার মধ্যে তেল দিব যাতে মাছটার সব দিকে পেটের ভিতরও ঠিক মতো ভাজা হয়। বুঝতেই পারতেছেন কত বড় বড় মাছ। সারা জীবন শুনে আসছি মাছে ভাতে বাঙালি, এখন জামানা বলি, মুরব্বীরা বলে না কইয়ের তেলে কই ভাজা হয়। এই দেখেন এত তেল কিন্তু আমি দিই না, কারণ আমি তো জানি কই মাছ থেকে তেল বার হয়। এখানে সব মিলে এখন প্রায় 1/2 কাপের মতো তেল আছে, তাতে বেশিও হতে পারে। রেস্টুরেন্টে এরকম একটা ভাজা মাছ খেতে গেলে কতটা বিল আসবে তো বুঝতেই পারতেছেন। মাছটা একটু ধরে দেখাই দিই, দেখেন কতটা মচমচে করে ভাজা হয়েছে, একদম পিঠ ও পিঠ। আর তার সাথে যদি এরকম একটু লেবু চিপে দেওয়া যায়, এরকম একটা মাছ খেলে তার আর ভাত রুটি এরকম কিছু দরকার হয় না। তার সাথে স্বাদ বাড়ানোর জন্য পেঁয়াজ, কাঁচামরিচ, লেমন খাওয়া যেতে পারে। দেখতেই পাচ্ছেন কতটা লোভনীয় ভাজা হয়েছে।
মুচমুচে করে মাছ ভাজা, তার সাথে একটু লেবু, ভেন্ডি দিয়ে চিংড়ি মাছ, লাউ দিয়ে ডিম, তার সাথে একটু দই। এরকম একটা খাবারের সাথে রুটি ভাত কিন্তু আর দরকার হয় না। আর এভাবে যদি আপনি কয়েকদিন খেতে পারেন, দেখবেন এমনিতে আপনার ওজন কমে যাচ্ছে, নানা রকমের অসুখ বিসুখ থেকে মুক্তি পেয়ে যাবেন। আবার আপনাদের সাথে দেখা হবে এরকম হেলদি কোনো রান্না নিয়ে, হেলদি কোনো টিপস নিয়ে। এই পর্যন্ত যে যেখানে আছেন অনেক অনেক ভালো থাকবেন। আজকের রান্নাটা কেমন লেগেছে কমেন্টস করে জানাবেন। দেখা হবে নেক্সট ভিডিওতে।